নমস্কার বন্ধুরা, আজ আমরা পৌঁছে গেছি বর্ধমান জেলার ঐতিহ্যবাহী বরশুল দে জমিদার বাড়িতে। একসময় এই রাজবাড়ি ছিল ঐশ্বর্য, সংস্কৃতি ও জমিদারি প্রতাপের প্রতীক। বিশাল অট্টালিকা, প্রাচীন স্থাপত্য, ঠাকুর দালান আর ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা বহু অজানা গল্প, সব মিলিয়ে বরশুল দে জমিদার বাড়ি যেন বাংলার অতীতের এক জীবন্ত সাক্ষী। চলুন আজ ঘুরে দেখি এই জমিদার বাড়ির ইতিহাস, রহস্য ও বর্তমান অবস্থা। ধারণা করা হয় 18 বা 19 শতকে এই জমিদারি বাড়ির প্রতিষ্ঠা। সেই সময় বাংলা জমিদারি প্রথা ছিল ব্রিটিশ শাসনের অন্যতম অংশ। দে পরিবার জমি, কৃষি, রাজস্ব ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়িতে বহু গুরুত্বপূর্ণ সভা, সামাজিক অনুষ্ঠান ও দুর্গাপূজার আয়োজন হতো। দুর্গাপূজার সময় বরশুল দে বাড়ি হয়ে উঠত আলোক উজ্জ্বল উৎসবের কেন্দ্র। তবে সময় বদলেছে, জমিদারি প্রথার অবসান হয়েছে, কিন্তু ইতিহাস আজও এই জমিদারি প্রাসাদের দেওয়ালে দেওয়ালে কথা বলে চলেছে। পূর্ব বর্ধমান জেলার বরশুল গ্রামে অবস্থিত দে বাড়ি 250 বছরের পুরানো এক ঐতিহ্যবাহী জমিদার পরিবার। নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে প্রতিষ্ঠিত এই পরিবারের দুর্গাপূজা এবং পুরানো ঐতিহাসিক সংগ্রহশালাটির জন্য এটি অত্যন্ত পরিচিত। দে বাড়ির পত্তন ও বিকাশ ঘটে নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে। দামোদর নদীর তীরে অবস্থিত হওয়ায় একসময় এই জমিদার বাড়িতে নৌ বাণিজ্যের সূত্রে দূর দূরান্ত থেকে বণিকরা আসতেন। তবে প্রায় 250 বছর আগে যাদবচন্দ্র দের হাত ধরেই এই বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। এই পূজার অন্যতম আকর্ষণ হলো এখানে দেবী হরগৌরী রূপে পূজিত হন। মহিষাসুর মর্দিনী নয়, এখানে মা দুর্গা মহাদেবের বাম উরুতে আসীন থাকেন। দেবী দশভুজাও নন। তবে জমিদারির বিলুপ্তি ঘটলেও পরিবারের বর্তমান সদস্য হিমাদ্রি শঙ্কর দে বাড়িতে একটি ব্যক্তিগত সংগ্রহশালা বা মিউজিয়াম গড়ে তুলেছেন। এই সংগ্রহে বর্ধমান রাজার এস্টেটের খাজনা আদায়ের পুরানো রসিদ, রানী ভিক্টোরিয়ার চিঠি ও প্রাচীন নিদর্শন সংরক্ষিত রয়েছে। সেই বিষয়ে আমরা ভিডিওর শেষের দিকে আমরা এই বিষয়ে আরও বেশি তথ্য জানাবো এবং আপনাদেরকে শেয়ার করব। 250 বছর ধরে পূর্ব বর্ধমানের বরশুল দে বাড়িতে পূজিত হচ্ছেন হরগৌরী। দেবী দুর্গা এখানে মহাদেবের বাম উরুতে বিরাজমান হয়ে আছেন। দেবী এখানে দশভুজা নন, মহিষাসুরও নেই। সন্তানরা সকলেই থাকেন। গণেশ ও কার্তিকের বাহন থাকে, কিন্তু লক্ষ্মী সরস্বতীর বাহন থাকে না। ডাকের সাজে পটচিত্র দিয়ে ঘেরা এক চালার মধ্যেই সপরিবারে শিব দুর্গা এখানে পূজিত হয়ে আসছেন। জমিদার বাড়ির প্রতি কোণে আজও দুর্গাপূজার দিনগুলোতে ফুটে ওঠে সাবেকিয়ানার সেই ছোঁয়া। কথিত আছে দামোদরের নদের ধারে অবস্থিত এই দে পরিবারের নুনের ব্যবসা ছিল। বরশুল ঘাটে এসে থামত সওদাগরদের বছরা। তারা বিশ্রাম নেওয়ার জন্য জমিদার বাড়িতে এসে আশ্রয় নিতেন। জমিদার যাদবচন্দ্র দের আমলে কিছু সাধু সন্ত ও ব্যবসায়ীর ঝোলা থেকে বেশ কয়েকটি ছবি বের করেছিলেন। তারপর পরিবারের এক কন্যা শিশুর চোখ বেঁধে যে কোনো একটি ছবি তুলতে বলেছিলেন। সেই কন্যা শিশু হরগৌরীর ছবিটি তুলেছিলেন। সেই থেকেই হরগৌরীর পূজা হয় এই পরিবারে। একসময় বর্ধমানে রাজার যাতায়াত ছিল দে পরিবারে। সন্ধি পূজায় বর্ধমানের সর্বমঙ্গলা বাড়ির পুজোর কামানের আওয়াজ শুনে বরশুল দে বাড়ির সন্ধি পূজার বলিদান শুরু হতো। বর্তমানে তা অতীত। কয়েক দশক আগে এক দুর্ঘটনায় সর্বমঙ্গলা মন্দিরের কামান দাগা বন্ধ হয়ে গেছে। তবে রীতি মেনে আজও বলি প্রথা চলছে দে পরিবারে। অতীতের অভিজাত্য, ঐতিহ্য, ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির বিশাল বিশাল অট্টালিকা। পলেস্তারা খসে পড়েছে অনেক জায়গায়, সরু ইটেও ক্ষয় ধরেছে। পুজোর কদিন বাড়িময় আলো ঝলমল করলেও বছরের বাকি দিনগুলো প্রায় অন্ধকারেই ডুবে থাকে। ঠাকুর বাড়িতে ঢোকার একটা সিংহ দরজা ভেঙে যাওয়ায় নতুন করে করতে হয়েছে। মূল ঠাকুর দালানকে সুন্দর করে সাজানো হয়েছে, তবে কয়েকটি বাড়িতে এখনও পরিবারের উত্তরসূরিরা বসবাস করেন, কিন্তু বাকি অংশ এখনও ফাঁকাই পড়ে রয়েছে। বরশুল দে জমিদার বাড়ির স্থাপত্যে রয়েছে বাংলার বনেদি বাড়ির ঐতিহ্য, ইউরোপীয় প্রভাবের মিশেল। বিশাল প্রবেশদ্বার, খিলানযুক্ত বারান্দা, উঁচু স্তম্ভ, প্রশস্ত উঠান,
সেগুন কাঠের দরজা জানলা এবং তৎকালীন যুগের সেগুন কাঠের সিঁড়ি আজও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে সবই অতীতের আভিজাত্যর পরিচয় বহন করে চলেছে। তবে সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে ঠাকুর দালান, যেখানে দুর্গাপূজা হয় আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেখানে হতো। পুরানো দেওয়ালের কারুকাজ, নকশা আর স্থাপত্য শৈলী আজও দেখলে মুগ্ধ হতে হয়। এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন ডিস্ট্রিক্ট বোর্ডের সদস্য রায় সাহেব গোপেন্দ্র কৃষ্ণ দে। ইনিই বাড়ির প্রথম আইনজীবী ছিলেন। 1906 সালে তৎকালীন বড়লাট গভর্নর লর্ড ওয়েলিংটনের কাছ থেকে গোপেন্দ্র কৃষ্ণ দে রায় সাহেব উপাধি লাভ করেন। সংগ্রহশালায় 1937 সালে 19 মে তারিখের একটি সার্টিফিকেট থেকে জানলাম গোপেন্দ্র কৃষ্ণ দেয়ের ভাই হরেন্দ্র কৃষ্ণ দে ছিলেন তৎকালীন জেলার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। তবে বর্তমানে দে বাড়ির বংশধর শুভেন্দু মোহন দের ছেলে হিমাদ্রি শঙ্কর দে গড়ে তুলেছেন ঐতিহাসিক সংগ্রহশালা। নাম দিয়েছেন শুভেন্দু মোহন দে ঐতিহাসিক সংগ্রহশালা। বাড়ির দোতলায় রয়েছে তাঁর তৈরি মূল্যবান সংগ্রহশালা। হিমাদ্রি শঙ্কর দে তার এলাকায় তিনি টুটুল নামে পরিচিত। পেশায় তিনি ব্যবসায়ী। তবে ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আকর্ষণে একক প্রচেষ্টায় হিমাদ্রিবাবু এই সংগ্রহশালা তৈরি করেছেন। 1998 সালে দে জমিদার বাড়ির প্রাচীন কিছু জিনিস হারিয়ে যেতে বসেছিল। সেগুলো নিয়েই হিমাদ্রিবাবু প্রথম তৈরি করেন বা শুরু করেন এই সংগ্রহশালা। এছাড়া আরও অনেক জিনিস রয়েছে যা শতাব্দী প্রাচীন। যেহেতু হিমাদ্রিবাবু বললেন যে ভিডিও করা এখানে নিষিদ্ধ বা ভিডিও করা যাবে না, দেখা যেতে পারে, সেহেতু দর্শকবৃন্দ বা যারা ভিডিওটি দেখছো তাদেরকে আমরা ভিডিও হয়তো বা ছবি কিছু দেখাতে পারলাম না, তবে আসার জন্য আমন্ত্রণ কিন্তু রইল। যে সমস্ত জিনিস এখানে সঞ্চিত বা গচ্ছিত রেখেছেন হিমাদ্রিবাবু তা কিন্তু বহু মূল্যবান। নিরাশ হয়ে বাড়ি ফিরবেন না, একবার দেখে যেতেই পারেন। তবে কি কি জিনিস আছে সেগুলোর বিবরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমি কিছুটা বলেও দিচ্ছি, আপনারা শুনে নিতে পারেন। 1998 সালে দে জমিদার বাড়ির প্রাচীন কিছু জিনিস যেগুলো নিয়ে হিমাদ্রিবাবু এই সংগ্রহশালা তৈরি করেছিলেন, তার মধ্যে তিনি প্রথম যে সমস্ত আমরা জিনিসগুলো দেখব, স্বাধীনতার আগে কিছু জিনিস এবং স্বাধীনতার পরে কিছু জিনিস। সংগ্রহশালার ভিতরে ঢুকলে বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী দেখে বিস্ময় জাগে। ঢুকেই প্রথমে সাজানো রয়েছে 200 বছরের প্রাচীন তালপাতা, তুলট পাতার পুঁথি, লাল ছালু দিয়ে মোড়া রয়েছে। 2000 সালে তিনি এই পুঁথিগুলি সংগ্রহ করে আনেন কাটোয়ার পাটুলি থেকে, যেগুলি মূলত ধর্মগ্রন্থ বলেই বিবেচিত হয়েছে। এছাড়া রয়েছে বহু পুরানো পাকড়ি, নায়েবি টুপি, ব্রিটিশ আমলের ইংল্যান্ড থেকে আনা আতর, বেলজিয়ামের আয়না, কাঁচের গ্লাস। এছাড়া রয়েছে টেলিগ্রাফ মেশিন এবং ছোট হাতের ও বড় হাতের একসঙ্গে থাকা টাইপরাইটিং, স্পিরিট ল্যাম্প, সুইডেনের তৈরি স্টেপলার, কলম এবং একটি কলম রয়েছে যার নিবটি কিন্তু সোনা দিয়ে তৈরি। 1914 সালে 27 জানুয়ারি কলমটির গায়ে লেখা ছিল। এই কলমটি ব্যবহার করতেন সেই সময়ে জমিদার বাড়ির কর্তা। সংগ্রহশালার সবথেকে আশ্চর্য জিনিস রয়েছে ইংল্যান্ডের ছাপা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সাইজের অভিধান, যা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে প্রত্যেকটি অক্ষর স্পষ্টভাবে পড়া যাচ্ছে। এছাড়াও রয়েছে একটা আশ্চর্য জিনিস, যেটা মানে খুবই আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে একটি ক্ষুদ্র চাল। সেই চালের উপরে 102টো অক্ষর লেখা রয়েছে, যেটা খালি চোখে দেখা যায় না। এছাড়াও রয়েছে 1932 সালের ম্যাপ, রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত চিঠি, ষষ্ঠ এডওয়ার্ড পঞ্চম জর্জের আমলে ছোট খাম, 1931 সালের ইউনিয়ন বোর্ডের হাতে লেখা ভোটার তালিকা, 1941 সালের পাসবই, 1936 সালের টেলিগ্রাফ। এছাড়াও সেই সময়কার কংগ্রেসের সভাপতি, প্রথম প্রেসিডেন্ট উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে একবারে নেতাজি সুভাষচন্দ্র বসু পর্যন্ত পরপর যতজন প্রেসিডেন্ট ছিলেন তাদের প্রত্যেকের নাম, ছবি, সাল ক্রমানুসারে সাজানো রয়েছে। ডাকটিকিটের বিশাল সংগ্রহ কিন্তু হিমাদ্রিবাবুর কাছে রয়েছে, যার জন্য তিনি যথেষ্ট পরিমাণে পুরস্কারও পেয়েছেন ভারতীয় ডাক বিভাগ থেকে। এছাড়া রয়েছে বৃহৎ আকৃতির তালাচাবি, প্রাচীন ঘড়ি, হরিণের শিং, গ্রামাফোন, ডোকরা শিল্পের নিদর্শন, রেকর্ড প্লেয়ার। এছাড়া রয়েছে
আপনার হ্যারিকেন, আমেরিকান দুটি ভালভ সিস্টেম রেডিও, এছাড়াও মানে বক্স ক্যামেরা, সিলমোহর, পুরানো ম্যাগাজিন, বইপত্র যেমন কবিকঙ্কন, মুকুন্দরায়ণ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, শতবর্ষ প্রাচীন মহিলাদের দ্বারা প্রকাশিত পত্রিকা অন্তপুর, এছাড়া হচ্ছে দাশরথী রায়ের পাঁচালী, রানী ভিক্টোরিয়ার ব্যক্তিগত চিঠি, এছাড়াও আরও অনেক কিছু রয়েছে, অনেক মুদ্রা, অনেক শিল্প, অনেক সামগ্রী, সমস্ত কিছু রয়েছে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে সমস্ত কিছুই কিন্তু আরও অনেক না বলা কথা রয়ে গেল। তো সেগুলো জানতে গেলে অবশ্যই আপনাদেরকে এখানে আসতে হবে। এরকম একটি ঐতিহাসিক সংগ্রহশালা পশ্চিমবঙ্গের সকল মানুষের কাছে পরিচিতি লাভ করে উঠতে পারেনি। পরিবারের আজকের প্রজন্ম তাই আমার জানাচ্ছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রচারের মাধ্যমে বহুমূল্যবান এই ঐতিহাসিক সংগ্রহশালাটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিয়ে দিতে হবে। তাই আমরাও চেষ্টা করছি আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখে যেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। অনেক অভিজ্ঞতাও নিয়েই বাড়ি ফিরবেন। তো এখানে কীভাবে আসবেন? পূর্ব রেলের বর্ধমান হাওড়া মেন ও কড লাইনের শক্তিগড় জংশন স্টেশনে নামতে হবে। সেখান থেকে মাত্র 2 কিলোমিটার পথ হচ্ছে বড়সুল গ্রাম। কাউকে জিজ্ঞেস করলে যে কেউ পথ দেখিয়ে দেবেন, বা আমি ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা চলে আসতে পারবেন বা অবস্থানটা জেনে নিতে পারবেন। সবশেষে বলাই যায় যে বর্তমানে বড়সুল দে জমিদার বাড়ি অনেকাংশ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়প্রাপ্ত হলেও তার গরিমা এখনও অনুভব করা যায়। কিছু অংশ ধ্বংসপ্রায়, কিছু অংশে এখনও ঐতিহ্যের ছাপ স্পষ্ট। তবে যথাযথ সংরক্ষণ হলে এটি একটি বাংলার অন্যতম হেরিটেজ স্পট হিসেবে গড়ে উঠতে পারে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসার আমন্ত্রণ রইল এই বড়সুল দে জমিদার বাড়ির সংগ্রহশালা এবং তার অট্টালিকা এবং প্রাচীন ঐতিহ্য জানার জন্য।